जिला भाजपा ने आगामी 2026 विधानसभा चुनाव की तैयारी और प्रचार की औपचारिक शुरुआत कर दी है। जिला भाजपा कार्यालय में आयोजित पत्रकार सम्मेलन में अध्यक्ष रूपम साहा ने कहा कि संगठनात्मक मजबूती के साथ पार्टी चुनाव मैदान में उतरेगी। रूपम साहा ने बताया कि 5 जनवरी 2025 को अध्यक्ष पद संभालने के बाद उन्होंने बीते 1 वर्ष में लगभग पूरा समय संगठन को समर्पित किया। उन्होंने असम की जनसांख्यिकी पर चिंता जताते हुए कहा कि बांग्लादेशी घुसपैठ एक गंभीर समस्या है, जिसे रोकने के लिए मुख्यमंत्री डॉक्टर हिमंत बिस्वा शर्मा के नेतृत्व में सरकार ने कड़े कदम उठाए हैं। उन्होंने कहा कि भाजपा का लक्ष्य कम से कम 100 विधानसभा सीटों पर जीत हासिल करना है और इस बार भी असम में भाजपा की सरकार बनेगी। सिलचर से रानू दत्त की रिपोर्ट। আমরা 100 সিটে আমরা জয়ের লক্ষ্যে এনডিএ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং কাছাড় জেলায় আমরা 7x0 মানে ভারতীয় জনতা 7 আদার্স 0 আমরা এই লক্ষ্যে যে 60টা সিট আমরা যা জিততে পারি তার জন্য আমরা ইতিমধ্যে আমরা সাংগঠনিক প্রক্রিয়া আমরা প্রায় আমরা কার্যক্রম যেগুলো ইলেকশন কমিটি যেগুলো আমরা কমপ্লিটের পথে আমরা 60টা সিটে যাতে আমরা জিততে পারি এনডিএ তার জন্য আমরা জনতা পার্টি আজকে প্রথম আমরা প্রচার অভিযান শুরু করেছি কিছুক্ষণ আগে। আপনারা দেখেছেন যেটা সমস্ত আসামের সঙ্গে আমরা কাছাড়েও করেছি। আর আজকে থেকে নির্বাচনের আমরা প্রচার শুরু। এখন থেকে আমরা সবাই আমাদের ফিল্ডে থাকবো, আমরা যাতে 2026 আমাদের কাছে আসামকে বাঁচানোর জন্য এই নির্বাচন। আপনারা জানেন যে ডেমোগ্রাফি যা হয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে আসামকে কিছুদিন আগে যে 7 সিস্টার নেওয়ার যে কথা বলেছিলেন, এটা আমি পরিষ্কার বলবো, বাংলাদেশ কোনোদিন আমাদের সঙ্গে যুদ্ধ করতে পারবে না, এটা ভালো করে জানে। তো ওনাদের মূল তথ্য ছিল যে বাংলাদেশে ঘুষপেট কিভাবে আমরা বরাক আসামে ঢুকা দিতে পারি। এত সাফল্য আমরা জেলা পরিষদে পেয়েছি, 16 জন জেলা পরিষদ আমরা পেয়েছি। আর সঙ্গে সঙ্গে আমরা একজন নির্দল জেলা পরিষদ আমাদের সঙ্গে সাপোর্ট পেয়েছি। আর এই কারণে এসছে আমাদের সঙ্গে যারা এখনো অনেক পঞ্চায়েত যারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে জয়েন করার জন্য, যে ভারতীয় জনতা পার্টিতে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। 5 জানুয়ারি আমি কাছাড় জেলার সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আর এই 1 বছর পূর্ণ আজকে হয়েছে আমার। আর এই 1 বছর পূর্ণ হিসাবে দলের দায়িত্বে থাকা 1 বছরে প্রায় আমি 18 দিন আমার পিতার মৃত্যুর জন্য আমি দলের কাজ থেকে বিরত ছিলাম। বাকি পুরো বছরটাই আমি কোনোদিন ছুটি নেইনি, কন্টিনিউ দলের দায়িত্বে আমি কাজ করে গেছি। আমার জেলার পদাধিকারী যারা ছিল ছুটি কেউই নেয়নি। যে 1 বছর পূর্ণ সময় আমার জেলার পদাধিকারীরা আমার সঙ্গে যেভাবে তাল মিলিয়ে কাজ করেছেন, আমি নিজে গর্বিত এবং আনন্দিত যে দলকে আমরা কাছাড় জেলায় সংগঠন বৃদ্ধি করার জন্য আমরা প্রতিটা স্তরে যে দলীয় কিছু সাংগঠনিক ক্ষেত্রে যে যতটুকু বৃদ্ধি করা যায়, কাজে মন্দিরে বৃদ্ধি করা যায় তার উদ্দেশ্যে আমরা বিগত 1 বছর আমরা অবিরাম